আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক, বলছে কানাডা। জানিয়ে দেব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে অবস্থান স্পষ্টের দাবি, বিক্ষোভে প্রাণহানির ঘটনায় উদ্বেগ। এবং সবশেষ জানিয়ে দেব এবার বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, আবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক। গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতবাক কানাডা। ঢাকাতে অবস্থিত দেশটির হাইকমিশনার তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কানাডার হাইকমিশনার এক বিবৃতিতে লিখেছেন, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ এবং যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক। আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি। সেজন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছে। বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, আমরা অবিলম্বে ইন্টারনেট পরিষেবা এবং সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই, যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পারে। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে, জানিয়ে বিবৃতিতে বলা হয়। বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু তাই নয়, দেশের ভেতরে বিক্ষোভকারীরা কতজন নিহত হয়েছে তার প্রকৃত তথ্য জানান দিতে হবে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে অবস্থান স্পষ্টের দাবি, বিক্ষোভে প্রাণহানির ঘটনায় উদ্বেগ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি ডক্টর রূপা হক। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের 3 ফিগারের মানুষের মারা গেছে, ইন্টারনেটে বন্ধ করে দেওয়া হয়েছে, এসব নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পার্লামেন্টে বলেন, বাংলাদেশে যা চলছে তা নিয়ে সাম্প্রতিক দিনগুলো রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে। বাংলাদেশে 3 সংখ্যার ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যা জানি না। তিনি প্রশ্ন করেন, আমরা কি এ বিষয়ে আমাদের যুক্তরাজ্য সরকার অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারে? এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে। তার প্রশ্নের জবাব দেন পার্লামেন্ট সরকারের মুখপাত্র পাওয়েল এমপি। তিনি বলেন, রূপা একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি আগে বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। প্রাণহানি অগ্রহণযোগ্য, প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা হবে। এ ব্যাপারে তারা সব পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানান। তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা সব হালনাগাদ তথ্য জানতে চাইবেন। সাপ্তাহিক ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্যগুলো যাতে আনা হয় তার নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত 22শে জুলাই আর এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টের আর্লি ডে মোশন উত্থাপন করে। এতে লেবার পার্টির সাবেক প্রধান ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিন সহ 22 এমপির স্বাক্ষর করেছেন। এদিকে নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনূসের। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়। এছাড়া বাংলাদেশের হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলছেন ডক্টর ইউনূস। বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার। এখানে তা তুলে ধরা হলো। প্রশ্ন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন? আমাদেরকে যদি একটু বলেন।
আপিল আপিলেট কোর্টের নতুন রায়ের পর দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ডক্টর ইউনূস বিষয়টি এমন না যে আমি অলিম্পিকের বিষয়ে অতিথি হিসেবে প্যারিসে আসার পর ঘটনার সময় আমি সেখানে ছিলাম। কারফিউয়ের মধ্যে আমি বিমানবন্দরে গেছি। পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে, তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে। তারা তাদেরকে ছাত্র পরাজিত করার মুডে ছিলেন, তারা শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না। ফলে যা ঘটেছে সেটা কি, কেন তা সব রকম বাহিনীকে নামিয়েছে। সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করেছে? তারা তো আপনার নিজেদের দেশের নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো সমাজের শীর্ষ শতকরার এক ভাগ। তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত। তারা যেন অন্য দেশকে শক্তি হিসেবে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে, তাই তাদেরকে আপনি হত্যা করছেন, দেখা মাত্র গুলি করা হচ্ছে। সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশে উদ্ভব হয়েছে। তাই আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান করেছি, অনুরোধ করছি যাতে দেখে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায়। এই দৃশ্য আমি আর দেখতে পারছিলাম না। বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করছে, এটা দেখতে পারছিলাম না। গণতন্ত্র সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জনগণের জীবনে। গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেওয়া। সব মানুষকে ধর্ম, রাজনৈতিক মতামত অথবা অন্য যে কোনো মতবিরোধ থাকলেও তাদেরকে সুরক্ষা দেওয়া হলো গণতন্ত্র। যদি একজন নাগরিক অন্য একজনকে হত্যা করতে যায় তাহলে তিনি হামলার শিকার হচ্ছেন, তাকে সুরক্ষিত রাখা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব। হামলাকারীকে হত্যা করা হলো এক্ষেত্রে শেষ বিকল্প, প্রথম নয়। কিন্তু বাংলাদেশ সরকার যেভাবে সাড়া দিয়েছেন, বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে যাননি। তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক নাও হতে পারে, কিন্তু তাতেও তাদেরকে হত্যা করার অনুমোদন দেয় না সরকারকে। প্রশ্ন, এ ঘটনায় আপনি আন্তর্জাতিক সম্প্রদায়কে, জাতিসংঘকে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রকৃতপক্ষে তারা কি পদক্ষেপ নেবে বলে আপনি মনে করেন? ডক্টর ইউনূস কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়া পেতে চায়নি। আমি আশা করেছিলাম তারা আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আনুষ্ঠানিক সম্পর্ক এবং চ্যানেল ব্যবহার করে আমাদের নেতাদের বিরত রাখতে পারবেন। গণতন্ত্র আদর্শ থেকে সরে যাওয়ার গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করবেন। বন্ধুপ্রতিম অ্যাকশনের দিকে শুধু ফোন হাতে নিয়ে বলতে পারবেন বাংলাদেশ কী করছে। বন্ধু যা করে তা হলো পরিস্থিতি ঠান্ডা করা, যা জনগণ জীবনকে রক্ষায় সহায়ক। নেতাদের বন্ধু আছেন, বন্ধু হিসেবে কিছু করা যায়। সংকটের সময় যদি আপনি ভালো পরামর্শ না দেন তাহলে আপনি কেমন বন্ধু? ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক বন্ধু। ভারত এর মধ্যে একটি বিবৃতি দিয়েছে, তারা বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ডক্টর ইউনূস বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে আপনি এভাবে বলতে পারেন, কিন্তু আপনার বন্ধুত্বকে প্রাইভেটলি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রীরা একে অন্যের সঙ্গে কথা বলতে পারেন যদি তারা দেখেন যে অন্যায় কিছু করছে। এখনও সার্কের স্বপ্ন আছে আমাদের, একে অন্যের সহায়তা করতে পারি, আমরা একে অন্যের বিষয়কে সহজ করতে পারি। আমাদের মধ্যে প্রকৃতির বন্ধন আছে। যদি কোনো ঘটনা একটি দেশকে ঘটে তখন তা সহজেই অন্য দেশকে দেখা দিতে পারে। আমরা দেখতে পারি যে পুলিশ আধা সামরিক বাহিনী এবং একটি বাহিনী হত্যা করছে নিরপরাধ মানুষকে। এক অত্যন্ত ভয়াবহ অবস্থা। ছাত্রদের বিক্ষোভে মোকাবেলা করতে আপনাকে কেন সেনাবাহিনী নামানোর প্রয়োজন হলো? এখন আপনি বলতে পারেন কিছু শত্রু ভেতরে ঢুকে পড়েছিল। এই শত্রু কারা? শিক্ষার্থীদের হত্যা না করে ওইসব শত্রুকে শনাক্ত করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র এবং আইনের শাসন এমন হওয়া উচিত নয়।